বাগানে সরষে ধরে গেছে, এবার শুধু পাকার অপেক্ষায়। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একদম সকাল সকাল বাগানে চলে এসেছি। আমাদের বাগানে পেঁয়াজ পাতা হয়েছে, তার সঙ্গে পেঁয়াজও ধরেছে। তাই আজকে ভাবলাম যে পেঁয়াজ পাতা দিয়ে হাঁসের ডিম রান্না করে আপনাদের দেখাবো। দারুণ লাগে খেতে। পেঁয়াজ পাতার এই যে ঝাঁঝটা না রান্নাতে হেভি লাগে। আর তার সঙ্গে আর একটা রেসিপি থাকবে, সিলে বাটা চিংড়ি মাছের রেসিপি। আপনারা এই দুটো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। শীতকালের জন্য একদম দুর্দান্ত রেসিপি। ওই যে ওই দিকটায় পেঁয়াজ গাছ লাগানো আছে। দেখতে দেখতে আমাদের বাগানের এই দিকটা তো প্রায় শেষ হয়েই গেল। বাঁধাকপি, ফুলকপি সব শেষ। আর মূলো তো এখন খেতে নেই, মূলো গাছ কোটা রয়ে গেছে। পেঁয়াজ গাছ ওই যে ওইখানটায় আছে। এই দেখুন কত বড় পেঁয়াজ গাছ হয়েছে। আর পাতাগুলো দেখেছেন কত লম্বা লম্বা। আজকে ডিম রান্নার মূল উপকরণ হলো পেঁয়াজ পাতা। এই যে একটা পেঁয়াজ গাছ তুলে নিলাম। এই পেঁয়াজ পাতা খুব বেশি লাগবে না, 4-5টা বড় বড় গাছ দেখে তুলে নিলেই হয়ে যাবে। এখনো পেঁয়াজ অনেক ছোট ছোট। এই দেখুন বন্ধুরা, বাবা তোলাই যায়নি, কি শক্ত, একদম গুচ্ছ মূল দেখেছেন। ওই দিকটায় আছে, ওই দিকটা থেকে নেব বড় বড়। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও রান্নাতে লাগবে, পেঁয়াজ পাতাও রান্নাতে লাগবে আজকে। এইটা নেব। এইগুলো হলে কিন্তু আজকে রান্নাতে লেগে বেশি, আর বেশি লাগবে না। এখন এই যে তুলছি, এখনই আমার চোখ দিয়ে জল আসছে, এত ঝাঁঝ লাগছে। বাবা, রান্নাঘরে তো পরি, অর্জুন, দিদি সবাই বসে আছে। ও বাবা, দেখতে পাচ্ছে তোমাকে। দিদি আজকে বাগান থেকে একটা নতুন জিনিস তুলে নিয়ে এসে দেখো। শাক, হ্যাঁ, সাথে পেঁয়াজও আছে। ওই পেঁয়াজ দিয়ে আজ রান্না হয়ে যাবে। হ্যাঁ, সিলে বাটা চিংড়ি মাছের রেসিপির জন্য আজকে এইরকম সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে। বেশ সুন্দর করে থালাতে সাজানো হয়েছে। সিলে বাটা চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে আছে এই যে হাঁসের ডিম। হাঁসের ডিমের কালারটা দেখুন, একদম সবুজ সবুজ, কি দেখতে ভালো লাগে হাঁসের ডিমগুলো। সবুজও হয়, সাদাও হয়। হ্যাঁ, সাদার থেকে সবুজটা বেশি ভালো লাগে দেখতে। ক্যামেরা ধরবে, ওই দেখো ক্যামেরা ধরবে। ওপারি টাটা করে দাও, টাটা। দাঁতটা বেরিয়ে গেছে তো, কেমন লাগছে দেখো। টাটা করে দাও, টাটা। এখানে অনেকগুলো হাঁসের ডিম আছে, 6-7 পিসের মতো রান্না করব, বাদ বাকিগুলো অন্য দিন রান্না হবে। আমাদের এবার কাটাকাটির পর্ব শুরু হবে। আমি আর দিদি প্রথমে চিংড়ি মাছগুলো বেছে নেব, তারপর বাদ বাকি সবজি কাটা হবে। তুমি তোমার দাদার কাছে যাও, বনুকে আজকে অনেক চিংড়ি মাছ এনেছে গো, এক থালা। আগো এগুলো খোসা ছাড়াতে হবে, যে কমে যাবে তখন। হ্যাঁ, আজকে আর বটি লাগবে না, হাত দিয়ে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে যাবে। তাকে রোদে বসে দিয়েছে, যা কি করবি যা, ইচ্ছা কর, যা ইচ্ছা কর। ইচ্ছা ও এক্ষুনি ডিমটাকে নিবে। কই কই কি নিবি, কি নিবি? আপনারা তো দেখলেন, একদম ছোট থেকেই পরি রান্নাঘরে আসতো, কত বড় হয়ে গেল। এখন হামাগুড়ি দিচ্ছে, আর 1 মাস পরে চলবে। তুমি বড় হয়ে গেছো। কত বড় হয়ে গেছে গো। পুরো চিংড়ি মাছটার খোসা একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি, শুধু মাছ আছে। ওই এক জায়গায় বসে থাকা নয় তো, যা নিয়ে যা। মজাগুলো যা, ভাই বোন একটু ঘুর, খেলা কর। এই যে পিঠের এই নোংরাগুলো বাদ দিয়ে দিচ্ছি। কি রান্না হচ্ছে গো? অনেক কিছু রান্না হবে। কাকিমা এসে পাচ্ছ? বেশ বড় বড় চিংড়ি মাছ তো। হ্যাঁ, তাহলে তুমি চিংড়ি মাছ বাছো, ওদিকে এখন অনেক কাজ আছে। আলু ভাজতে হবে, ডিম সেদ্ধ করতে। আমি যাই, উনানটা জেলে দিই, হাতটা ধুয়ে আসি। জল। হাঁসের ডিম রান্নার জন্য কয়েকটা আলু এইরকম সাইজের করে কেটে নিয়েছি, আর ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার কোঁড়াতে দিয়ে দেব। জল। খুব ভালো করে ডিমগুলো জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। তোমাদের মাছ ভাজা হলো গো? হ্যাঁ হ্যাঁ।
আর কয়েকটা বাকি আছে। এই যে আমরাও তো এই যে উনুন জ্বেলে দিয়েছি। আজকে রান্নাঘরে এখনো রোদ যায়নি, একটু তাড়াতাড়ি রান্না করতে বসছি, একটু পরে রোদ চলে যাবে। আলুর সঙ্গে ডিমগুলোও সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। যে ছাড়ানোর পর এতগুলো হয়েছে, আর এই যে এত খোসা, ডবল 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 রয়েছে। ধুয়ে নিয়ে ফিরে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, চিংড়ি মাছ ধুতে বেশি সময় লাগবে নি। নাও, মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। আমাকে দিলাম নি, তোমার ওখানেই লাগবে। হ্যাঁ, বাটা হবে। পেঁয়াজ পাতাগুলো কেটে নেবো। আদা রসুন, কপি আমাকে দুটো পেঁয়াজ পাতা দিবে, মাংস রান্না করবো। কবে নিবে নিয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো লাগে। কাকিমা একদম ঠিক কথাই বলছে, মাংস রান্না করলেও খুব ভালো লাগবে। এখনো পেঁয়াজ হয়নি, আরো বড় বড় হবে। এগুলো পেঁয়াজের মতো কেটে নেব। এই পেঁয়াজটা খুব বড় হয়েছে, দেখো পুরো সাদা এই পেঁয়াজটা। সাদা পেঁয়াজ খেতে ভালো লাগে মুখে। ঝাঁজ কি বাবা, চোখ একদম জ্বলে যাচ্ছে। এই যে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কাটা হয়ে গেল সব। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নেব। হাঁসের ডিম একটু সময় লাগে, এত কেন হয়ে গেছে। সেদ্ধর পর ডিমের কালারগুলো যেন আরো বেশি ফুটেছে। কাকিমা, না না, বসে বসে ডিম ছাড়া। আমি ডিম ছাড়াতে খুব ভালো লাগে, ভালো আছে। ডিমটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে ছাড়াতে ভালো লাগে। তাড়াতাড়ি ছাড়া না হয়ে যাবে আর কি, ঠান্ডা হয়ে যাবে। সর্ষের তেল, এ দেখো কি সুন্দর খোসা ছেড়ে গেল। ডিমটা দেখো হলুদ হয়ে আছে। দুজনে যেন মেশিন চালিয়েছে, কম্পিটিশন হচ্ছে কে কটা ছাড়াতে পারে। কে কটা ছাড়াতে পারে, ভালো লাগছে ছাড়াতে। দাদু আমার পরীকে নিয়ে চলে এসছে। ওর বাবা নাম দিয়েছে, ভালো করে নাও, দাদু নিতে পারেনি। পরীকে আই দেখ কেমন করে দিয়েছে। ছাড়নি, জলটা ফেলে দিবে। বলে নাও, বলে বলে আই দে, আই দে। ওর মাকে দেখছে আর চোখে চোখে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আমাদের সব ডিম ছাড়ানো হয়েছে। বাস, এবার দাদু এসে গেছে, এবার গল্প শুরু হবে আমাদের। এবার আসরে গল্প হবে, গল্প হবে। লবণ, হলুদ গুঁড়ো, ডিমে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে ডিমগুলো ভেজে নেব। পাখি কোথা? কই মা, কই মা? আরে বসে আছে অনেকক্ষণ থেকে। তোদের কি মেনু হবে তুই আমাকে বল একটু। পেঁয়াজ পাতা দিয়ে হাঁসের ডিম রান্না হবে, আর সিলে বাটা চিংড়ি মাছের একটা রান্না হবে, বুঝলে? ব্যাস। আর কোনোটাতে কাঁটা ছাড়াতে হবে না, কাঁটা ছাড়াতে হবে না, এমনি খাওয়াই যাবে। বেশ সুন্দর করে ডিমগুলো ভেজে নিয়েছি, ডিমের গাগুলো কুবড়ে কুবড়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে গরম মশলা ফোড়ন দেব, পেঁয়াজ কুচি, এরই সাথে দিয়ে দেব এই যে বাগান থেকে যে পেঁয়াজ তুলে নিয়ে এসলাম সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা গলে গলে গেছে, এবার আদা রসুন বাটা দেব।
রান্নাটা ঠিকঠাক হচ্ছে তো? বেটি হবে কেন? বেটি খাওয়ার জায়গা এটা? নাম তো শুনে জানো না, খালি আন্দাজি কথা বলে। ঠাকুরে বসেছিল তো, বেটি হবে কেন? বসে ভালো করে দেখছে। হ্যাঁ। পরে বেঁকে যাচ্ছে কেন? কালকে হাসি ওর মাকে খুব চিনি। আপ করে দাও আপ। আদা রসুন পেঁয়াজ থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবার এই মশলার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলার যা কালার এসছে না, গুঁড়ো মশলা দেওয়ার পর মশলা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর দিয়ে ধুয়ে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। গ্রেভিটা যা হবে না এখন থেকেই বুঝতে পারছি। মশলা কষানো হয়ে গেছে। ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। লবণ, টমেটো কুচি দেব, আলু দেওয়ার পর মশলার সঙ্গে আলুগুলো বেশ ভালো করে কষতে হবে, একটু সময় নিয়ে। মশলাতে আলু দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। জল, ডিমের সঙ্গে আলু তো সেদ্ধ হয়ে আছে, আর আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। ভেজে রাখা হাঁসের ডিম, আরে তোর ডিমের যা কালার হয়েছে নি ওই ঝোলে, মাংস ফেল মেরে যাবে। মাংস রান্না ফেল। হ্যাঁ। দাদুর কথা শুনে খুব খুশি। সত্যি বন্ধুরা, আজকে রান্নাটা যা দেখতে হয়েছে না। পেঁয়াজ পাতা দিয়ে হাঁসের ডিমে রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। পুরো পেঁয়াজ পাতাগুলো একদম গোটা গোটা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার শিলে বাটা চিংড়ি রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, চিংড়ি মাছগুলো বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। সরষের তেল, তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ বেটা হলো, আর কিছু কাজ নেই। দাদু চলবে না না, ঠিক আছে। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা, রসুনের কোয়া, আরে ভর্তা মানে তেল তেল একটু বেশি করে দিবি। লঙ্কা ভাজাটা লাগবে। এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে, হবেই নি। তুলে নেব। লঙ্কা ভাজা ভালো করে ভাজছো তো? এই তো রসুন ভাজা, এই যে চিংড়ি মাছ একবারে সুন্দর করে বেটে নিয়েছি। দাও, এবার তো আসল জমবে, মাখামাখি হবে না। রসুন আর ভাজা লঙ্কা প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেব। লবণ, একদম মুচমুচে আছে। রসুন,
ভেজে রাখা পেঁয়াজ, লবণ, সর্ষের তেল, ধনেপাতা কুচি। গরম ধোঁয়া ওঠা ভাতে এই সিলে বাটা চিংড়ি মাছের এটা যা লাগবে না খেতে। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। সিলে বাটা চিংড়ি। আচ্ছা দাও। এই যা হয়েছে নয়, যা বানিয়েছিস নয়, হ্যাঁ কি বলে বলা যাবে নি, বলে বুঝাতে বলা পারছো যাবে, হ্যাঁ, নাকি? বলা যাবে নি। এটা খেয়ে বলবি কি চিংড়ি মাছ তো আজকে এটা দিয়েই তো খাবো। খাও। আমি পেঁয়াজ পাতা দিয়ে ডিম রান্না সেইটা দিয়েই আগে চালাচ্ছি। আমি শিশি ভজহরি মান্না। হেভি লাগছে তো? হুম হেভি লাগছে? হুম। চিংড়ি মাছটা খা আগে। আচ্ছা, চিংড়ি মাছ বাটাটা হেভি লাগছে। এরকম করে চিংড়ি মাছ ছিলে বেটে রান্না করে খেয়েছো? না, যে পেঁয়াজ হতা মাখাই এবার খাবো। হাঁসের ডিম। ওটা পুষ্পার মতো হিট হয়েছে রে। এক কামড়ে হলুদ কুসুম বেরি করে। হ্যাঁ দাদু আবার পুষ্পার ডায়লগ দিতে গো। আগু। হাঁসের ডিমের প্রোটিন বেশি, তুমি একটু বেশি করে খাও। বেশি করেই খাচ্ছি তো। কতবার হলো। এই যে সিলে বাটা চিংড়ি, পেঁয়াজ পাতা আর টমেটো। পাতা দিয়ে কুমড়ো পাতা। চিংড়ি মাছটা হেভি লাগছে। আমি জানতাম অর্জুন এটাই বলবো, ও চিংড়ি মাছ খেতে এমনিতেই ভালোবাসে। আমার পুরো পাতা ফাঁকা, হ্যাঁ সব একসঙ্গে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আজকে খাওয়া দাওয়ার খুব তোড়জোড় পড়ে গেছে দেখছি। এরকম আরো অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।